আসসালামু আলাইকুম। আজকের অর্ডার ছিল একেবারে বাংলা খাবার, রোগীর অ্যাটেন্ডেন্স যারা আছে তাদের জন্য আর বাচ্চার জন্য। এখানে আমি রাইস স্যালাইন বানিয়ে দিলাম পোলা চাল দিয়ে, যাও ভাত না ঠিক আরও মিহি করে ব্লেন্ডারে করে রাইস স্যালাইন যেভাবে যেরকম হয় ওরকম। বাচ্চা 8 মাস বয়স, ডায়রিয়া, তো তার জন্য যেভাবে দেওয়ার দরকার দিয়েছি। আর বাচ্চার বাবা মা দাদা দাদি আছে, মানে 2 বেলার জন্য দিয়েছে আর কি। লাগলে রাতে আবার হয়তো নিবে, কিন্তু এখন তো ওরা খাবে, আমি 2 বেলার মতো করেই ওই দিলাম, তারপরে লাগলে বলবে আবার। তো এটা হচ্ছে দিয়েছে আমার ছেলে বান্ধবী আছে, ও ডাক্তার এখানকার, ওরই আত্মীয় আসছে টাঙ্গাইল থেকে, তো দূর থেকে আসছে। তো ওকে বলেছে যে কোনো জায়গার থেকে আমাকে একটু হোমমেড খাবারের ব্যবস্থা করো। বাচ্চার জন্য বলছে যেভাবে হোক হোমমেড খাবার দাও, আমি কিনা খাবার খাওয়াবো না বাচ্চাকে, জাউ ভাত করে দিতে। তা আমি একদম স্যালাইনের মতো জাউ ভাত করে দিলাম। একেবারে 8 মাসের বাচ্চা, খুব ছোট। তো সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন, বাচ্চা অত ছোটো বাচ্চা। আর এখানে ভাজি করে দিলাম 5 মিশালি সবজি, মানে 1 ঘন্টার মধ্যে আমাকে করতে হয়েছে এগুলো। যা ছিল বাজার, আমার বাজার করে আনতে গেলে আর আজকে দিতে পারতাম না, তো সবই কালকেই বাজার করা হয়েছে আমার। মাছ টাছ বললো আন্টি কী কী আছে, আমি বললাম কই তেলাপিয়া ফার্মি মুরগি এগুলাই খাই আমরা, এগুলো আছে। তো বললো কই তেলাপিয়া ভুনা করে দিয়ে দেন, আর কিছু লাগবে না। তা আমি আবার একটু সবজি দিলাম, কিন্তু শুধু ভুনা দিয়ে কি ভাত খাওয়া হয়? যতই হাসপাতালে থাক না, ওরা না খেলে বাচ্চা সুস্থ থাকবে, ওদের তো সুস্থ থাকতে হবে। এখানে 6 পিস কই মাছ দিয়েছি, আর এখানে সবজি দিলাম। বাটি হলে 2 বেলা হয়ে যাবে, হাসপাতালে খাওয়া তো, লাগে যদি আবার নিবে অথবা একটু কিনে নেবে, এই আর কি। তা মাছ কিনা লাগবে না, একটু সবজি কিনে নিবে। তো সবাই দোয়া করবেন, রুগী মানুষ তো, বাচ্চাটা রুগী, এই জন্য আমার বাচ্চার জন্য বেশি খারাপ লাগছে, না দেখলেও বাচ্চা, যার বাচ্চাই হোক। সবাই দোয়া করবেন। আর এই ধরনের বাংলা খাবার যদি কারো লাগে আমাকে অর্ডার করবেন, আমি নাম্বার দিয়ে দেবো, অথবা ইনবক্সে, আমার পেজে ইনবক্সে লক করবেন। এরকম করোনার মধ্যে অনেক দিয়েছি আমি, অনেক জায়গায় খাবার, বাংলা খাবার। কেউ বাইরে যেত না, কিন্তু ডেলিভারি ম্যান তো খাবার পাঠানো তো সমস্যা ছিল না, তখন কিনতেও পাওয়া যেত না। এরকম অর্ডার আমি অনেক করেছি করোনার মধ্যে। দেখ তো অনেক দিন পরে আবার এই হাসপাতালের খাবার পেলাম অর্ডার। একটু লবণ দিয়ে দিলাম, আর বাচ্চার লিকুইড খাবারটা বাটিও দিয়ে দিব, সব রেডি করে। হাসপাতাল কিন্তু এই জিনিসগুলোর খুব সমস্যা হয়ে যায়, আর আমি তো অভিজ্ঞতার থেকে করছি এগুলো, আমার তো অভিজ্ঞতা অনেক, এই জন্য এইভাবে রেডি করে দিয়ে দিব। একটু পানির সাথে দিয়ে দিব। ছেলে নিয়ে যাবে, খেতে বসেছে দুপুর, তখন বললাম আমি খেয়েই বের হই একবারে, আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। এই খাবারগুলো ডেলিভারি যখন করি বাংলা, আমি আলাদা রান্না করি না। এই যে বাসায় কই মাছ নিয়েছি, সবজি এই যে, আর একটু ডাল আছে বের করবো, এই তো। বাসার রান্নাও কিন্তু আমি এভাবেই এই খাবার দিয়ে চালিয়ে দিই। এই বাংলা খাবার দেওয়াতে আমার সুবিধা হয়, আমার দুপুর রাত হয়ে যায় একটু বেশি করে রান্না করলেই, এই আর কি। এখানে 6 টুকরা দিয়েছি, 12 টুকরা রান্না করলে তো আমাদের হয়ে যায়, আমরা 3 জন মানুষ। সবজি একটু বেশি করে ভাবছি, তো এটা আমার জন্য অনেক সুবিধা হয়, আর হয়ও তাড়াতাড়ি। তো সবাই ভালো থাকবেন, ফিয়ামানিল্লাহ, আল্লাহ হাফেজ।